হে ইউ থ্যাঙ্কস টু ওয়াচিং মাই ভিডিও। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইটস মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। সো বেসিক্যালি আজকে গ্রাউন্ডে আসছি। ইটস মাই গ্রাউন্ড। তো গ্রাউন্ডের অবস্থাটা বর্তমানে এরকম। গ্রাউন্ড ঠিক হয়ে যাবে, আমি কথা বলছি গ্রাউন্ডের কর্তৃপক্ষের সাথে, এরিয়া ম্যানেজারের সাথে কথা বলছি। সো 1 থেকে 1.5 মাসের ভিতরে আমার গ্রাউন্ড প্রপারভাবে ফিনিশিং হয়ে যাবে। সো দ্যাটস ইট। এই জন্যই আমি অপেক্ষা করতেছি আমার ভিডিও স্টান্ট ভিডিওর জন্য। সো গ্রাউন্ড প্রপারভাবে ঠিক হয়ে গেলে আমি অবভিয়াসলি স্টান্ট প্র্যাকটিস করবো এই গ্রাউন্ডে। সো বৃষ্টি বেসিক্যালি 2 দিন যাবৎ উড়াধুরা বৃষ্টি চলতেছে। দ্যাটস ইট, ভিডিও বানাতে পারতাছি না। তো কালকে আমি আমার গাড়িটা ওয়াশে দিছিলাম, বৃষ্টির ভিতরে ওয়াশে দিছিলাম, কারণ আমার গাড়ির এত একটা অবস্থা হয়ে গেছিলো, বাইকের এত বাজে কন্ডিশন হয়ে গেছিলো। সো আমার তাড়াতাড়ি ওয়াশে দিতে হয়েছে, কারণ বেশি ময়লা জমা থাকলে আপনার ডিস্কের প্রবলেম হবে, ব্রেক শুর প্রবলেম হবে অ্যান্ড চেন স্পকেটের প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমি গাড়িটা কালকে ওয়াশে দিছিলাম। ওয়াশে দেওয়ার পরে কি করব, রাত্রে আবার বের হয়ে গেছি। রাত্রে একটা ব্লগ বানাইছি আমি। রাত্রে ব্লগটা কি ছিল, মোটো ব্লগ। মাউন্টে আমি আমার মোবাইল সেট আপ করে আমি ভিডিওটা বানাইছিলাম, সেটা এখন আপলোড দিই নাই। আপলোড দিব, আপনারা সবাই দেখবেন। আর সবাইকে ধন্যবাদ, আপনারা আমার আগের ভিডিওটাতে এই গ্রাউন্ডে আমি ভিডিওটা করছিলাম, আপনারা আমার আগের ভিডিওটাতে 3.2K ভিউ দিছেন। সো বেসিক্যালি ফার্স্ট অবস্থায় যে আমি 2.3K ভিউ পাবো এটা আমি ভাবতেও পারি নাই। সো আপনাদের সবাইকে লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা দিছেন। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওটার যদি ভিউ বাড়ান, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার হব ভিডিও করার জন্য। সো আমার বাইকের অবস্থা এমন, দেখতেই পারতেছেন। আমার ওয়াশের পরে কিন্তু বর্তমানে অল্প একটু কাদা, কারণ আমি কালকে ওয়াশ দিয়ে রাতে যখন মোটর ব্লগটা করছি, মোটর ব্লগের পরে আপনার হালকা ময়লা ছিল। বিশ্ব রোডে উঠছিলাম, এয়ারপোর্ট হাইওয়ে, খিলক্ষেত হাইওয়েতে উঠছিলাম। বিশ্ব রোডে ওঠার পরে হালকা পাতলা পানির ময়লা ছিল। আর আজকে বাসা থেকে বের হওয়ার পরে আমার বাইকের অবস্থা এখন দেখি, আমার বাইকের অবস্থা এখন এই যে এরকম। সো বেশি একটা কাদা নাই, কিন্তু কি করার, উড়াধুরা বৃষ্টি চলতেছে। আর্ট রাইডার মানেই তো উড়াধুরা ভিডিও। দ্যাটস ওয়াই বৃষ্টির মাঝে আমি ভিডিও করতেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে প্রত্যাশা মাঠ। তো রাস্তাঘাট হওয়ার পরে এই জায়গাটার নাম কি হবে সেটা আমি জানি না। তো আজকের ওয়েদারটা এরকম, তুইও ঘুর আমার লগে লগে ঘুর। আজকের ওয়েদারটা এরকম, খুব সুন্দর একটা ওয়েদার, প্রপার একটা ওয়েদার পাইছি, এজন্য ভালো লাগতেছে। আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু ইকরাম, ভিডিওতে আছে। বন্ধু কি খবর? আমার বন্ধু শুধু সবাইকে হাই দেয়। আর এর আগে একটা আমি ভিডিও বানাইছিলাম, সেটা আপলোড দিই নাই। ওই ভিডিওর ভিতরে আমার বন্ধু বলছিল, কি জানি বলছিলি, হাউ আর ইউ। আমি বলছি দোস্ত কিছু ক, আমার ভিডিওতে কিছু ক। আমার বন্ধু কয় হাউ আর ইউ। তো গাইজ ওই ভিডিওটা আপলোড দিই নাই, কারণ বাতাসের স্পিড, বাইকের স্পিড বেশি ছিল, তাই বাতাসেরও স্পিড বেশি ছিল, কথা বেশি একটা বোঝা যায় নাই। দ্যাটস ওয়াই ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই। আপনারা বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আসলে ইন্সপায়ার হব। এই কথাটা 2বার বলার কারণ একটাই, আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকে ভিডিওটা বেশি লং করব না। আজকে আমার সাথে আছে আরও ছোট ভাই, ওই যে ওইখানে ছোট ভাইরা দাঁড়ায় আছে। সো ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা আসলে মারাত্মক একটা ওয়েদার, উড়াধুরা একটা ওয়েদার। এই ওয়েদারে দোস্ত কই যাওয়া যায়? ডিয়াবাড়ি। এই ওয়েদারে ডিয়াবাড়ি গেলে একটু ভালো লাগবে, চা খাইলে আরও বেশি ভালো লাগবে। সো দ্যাটস ইট, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।